মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ রাজনীতির মধ্যে হঠাৎই সামনে এলো এক উদ্বেগজনক ঘটনা। হরমুজ প্রণালীর কাছে ভারতগামী থাইল্যান্ডের একটি মালবাহী জাহাজে রহস্যজনকভাবে আঘাত হানে একটি মিসাইল। জাহাজে আগুন লাগে, আতঙ্ক ছড়িয়ে পড়ে নাবিকদের মধ্যে। দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়। হামলার শিকার হওয়া জাহাজটির নাম ময়ূরী নারী। এটি থাইল্যান্ডের পতাকাবাহী একটি কার্গো জাহাজ। জাহাজটি ভারতের গুজরাটের কান্ডলা বন্দরের দিকে যাচ্ছিল, কিন্তু হরমুজ প্রণালী পার হওয়ার সময় সেটিতে আঘাত হানে একটি অজ্ঞাত প্রজেক্টাইল। ঘটনার পর আন্তর্জাতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। এই হামলার পিছনে কি সত্যি ইরান রয়েছে? যদি থাকে তবে ভারতের প্রতিক্রিয়া কি হবে? ভারত কি সরাসরি সামরিক পদক্ষেপ নেবে? এই ঘটনায় শুধু দিল্লিই নয়, গোটা বিশ্ব রাজনীতিতে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনাটি ঘটে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে। এই সমুদ্রপথের একদিকে রয়েছে ইরান, অন্যদিকে ওমান। পৃথিবীর প্রায় 1/3 তেলবাহী জাহাজ এই পথ দিয়ে যাতায়াত করে। 11 মার্চ সকালে ভারতমুখী জাহাজ ময়ূরী নারী এই প্রণালী দিয়ে যাচ্ছিল। সামুদ্রিক নিরাপত্তা সূত্র অনুযায়ী হঠাৎই একটি অজ্ঞাত প্রজেক্টাইল এসে জাহাজটিকে আঘাত করে। সঙ্গে সঙ্গে জাহাজে আগুন ধরে যায়। জাহাজটি তখন ওমানের উপকূল থেকে প্রায় 11 নটিক্যাল মাইল দূরে ছিল। এই ঘটনায় আন্তর্জাতিক মহলে বড় উদ্বেগ তৈরি করেছে। মিসাইল আঘাতের পর জাহাজে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। সৌভাগ্যবশত আগুন কিছু সময়ের মধ্যেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। জাহাজে মোট 23 জন নাবিক ছিলেন, তাদের মধ্যে 20 জনকে উদ্ধার করা হয়। এই উদ্ধার অভিযান চালায় রয়্যাল নেভি অফ ওমান। বাকি 3 জন নাবিক জাহাজে ছিলেন বলে জানা গিয়েছে। তাদের অবস্থা সম্পর্কে এখনো পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার পর ভারত সরকার দ্রুত প্রতিক্রিয়া জানায়। ভারতের বিদেশ মন্ত্রক মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এক বিবৃতিতে জানায়, ভারত এই হামলায় ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। বিশেষ করে বেসামরিক নাবিকদের জীবন বিপন্ন হওয়াকে ভারত নিন্দা জানিয়েছে। কারণ আন্তর্জাতিক সমুদ্রপথে বেসামরিক জাহাজের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, আমরা 11 মার্চ হরমুজ প্রণালীতে থাই জাহাজ ময়ূরী নারীতে হামলার খবর দেখেছি। জাহাজটি ভারতের কান্ডলা যাচ্ছিল। পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতে বাণিজ্যিক জাহাজ চলাচলকে সামরিক আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করার বিষয়টি নিয়ে ভারত দুঃখ প্রকাশ করেছে। এই সংঘাতে প্রাথমিক পর্যায়ে একাধিক আক্রমণে ভারতীয় নাগরিক সহ মূল্যবান জীবন ইতিমধ্যেই হারিয়েছে এবং আক্রমণের তীব্রতা এবং প্রাণঘাতিতা কেবল ক্রমবর্ধমান বলে মনে হচ্ছে। ভারত পুনর্ব্যক্ত করে যে বাণিজ্যিক জাহাজ চলাচলকে লক্ষ্যবস্তু করা এবং নিরীহ বেসামরিক ক্রু সদস্যদের বিপদে ফেলা অথবা অন্যথায় নৌ চলাচল ও বাণিজ্যের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করা এড়ানো উচিত। তথ্য অনুযায়ী জাহাজটি পরিচালনা করছে থাইল্যান্ডের একটি শিপিং সংস্থা প্রেসিয়াস শিপিং। যদিও জাহাজটি থাইল্যান্ডের পতাকাবাহী, কিন্তু এটি ভারতের গুজরাটের কান্ডলা পোর্ট বন্দরের দিকে যাচ্ছিল। কান্ডলা বন্দর ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বন্দর। এই বন্দরে প্রতি বছর বিপুল পরিমাণ পণ্য আসে। এখনো পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি জাহাজটিতে কি ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল। কিছু সামুদ্রিক নিরাপত্তা বিশ্লেষকের মতে এটি হতে পারে ড্রোন অথবা ছোট আকারের মিসাইল অথবা রকেট। তবে এখনো কোনো দেশ বা সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। যদিও আনুষ্ঠানিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি, তবুও অনেক বিশ্লেষক সন্দেহ করছেন ইরানের দিকে, কারণ এটি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এর পিছনে। হরমুজ প্রণালী ইরানে খুব কাছেই। এই অঞ্চলে আগে বহুবার জাহাজে হামলার ঘটনা ঘটেছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার সঙ্গে এই ঘটনা মিলছে। তবে এখনো পর্যন্ত ইরান কোনো মন্তব্য করেনি। বিশ্ব রাজনীতিতে হরমুজ প্রণালী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, কারণ বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে যায়। মধ্যপ্রাচ্যের তেলবাহী জাহাজ এই পথেই চলাচল করে। এটি একটি সংকীর্ণ সমুদ্রপথ। যদি এখানে অস্থিরতা তৈরি হয় তাহলে বিশ্ব অর্থনীতিতেও বড় প্রভাব পড়ে। ভারত বিশ্বের অন্যতম বড় জ্বালানি আমদানিকারক দেশ। ভারতের তেলের বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। এই তেলবাহী জাহাজগুলির অনেকেই হরমুজ প্রণালী দিয়ে তাদের জাহাজকে নিয়ে আসে। তাই এই পথ নিরাপদ না থাকলে ভারতে জ্বালানি সরবরাহের সমস্যা হতে পারে। মধ্যপ্রাচ্যে গত কয়েক বছর ধরে উত্তেজনা বাড়ছে, বিশেষ করে ইরান ও পশ্চিমা শক্তির দ্বন্দ্ব, আঞ্চলিক সংঘাত, বিভিন্ন সামরিক সংঘর্ষ। এই সব মিলিয়ে পরিস্থিতি অনেক সময় অস্থির হয়ে ওঠে। ভারত কি
তাহলে এবার যুদ্ধে সত্যি সত্যি জড়িয়ে পড়বে? এই প্রশ্নটাই এখন সবচেয়ে বেশি আলোচিত। ভারত সাধারণত মধ্যপ্রাচ্যের সংঘাতে সরাসরি জড়ায় না। ভারতের কূটনৈতিক নীতি হলো সবার সঙ্গে সম্পর্ক রাখা। তবে যদি ভারতীয় স্বার্থ সরাসরি ক্ষতিগ্রস্ত হয় তখন পরিস্থিতি বদলাতে পারে। ভারত মহাসাগরে তার নৌ উপস্থিতি বাড়িয়েছে। ভারতের নৌবাহিনী নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নজরদারি করে, বিশেষ করে আরব সাগর, পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এই অঞ্চলগুলিতে ভারত নজর রাখছে। এই ঘটনার পর আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থাগুলিও উদ্বেগ প্রকাশ করেছে, কারণ এই ধরনের হামলা বিশ্ব বাণিজ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করে। বিশ্বের বড় বড় শিপিং কোম্পানিও এখন সতর্ক রয়েছে। তদন্ত কি বলছে? বর্তমানে তদন্ত চলছে। তদন্তে দেখা যাচ্ছে যে হামলার উৎস, অস্ত্রের ধরন, সম্ভাব্য দায়ী পক্ষ। এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। হরমুজ প্রণালীতে অস্থিরতা তৈরি হলে তার সরাসরি প্রভাব পড়ে তেলের দামে, আন্তর্জাতিক বাণিজ্যে, শিপিং খরচে। এই কারণে এই ঘটনা বিশ্ব বাজারেও নজর রাখা হচ্ছে। ভারত সম্ভবত কয়েকটি পদক্ষেপ নিতে পারে: সামুদ্রিক নিরাপত্তা বাড়ানো, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা, কূটনৈতিক আলোচনা। ভারত সাধারণত যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক সমাধানকেই বেশি গুরুত্ব দেয়। হরমুজ প্রণালীতে ভারতগামী জাহাজের রহস্যময় হামলার ঘটনা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে। যদিও এখনো স্পষ্ট নয় কারা এই হামলার পেছনে রয়েছে, তবু ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধু একটি জাহাজে হামলা নয়, এটি বিশ্ব বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক কূটনীতির সঙ্গে জড়িত। ভারত পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো পরিষ্কার হবে এই হামলার পেছনে কে বা কারা রয়েছে এবং এর পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে। তার দিকেও কিন্তু নজর রাখা হচ্ছে। ইরান যুদ্ধে জেরবার, পশ্চিম এশিয়ায় 2 ভারতীয়র মৃত্যু, নিখোঁজ 1। এই বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কিছু হতাহতের খবর পাওয়া গিয়েছে। আমরা 2 জন ভারতীয় নাগরিককে হারিয়েছি এবং 1 জন এখনো নিখোঁজ হয়েছেন। অর্থাৎ এই 3 জন ভারতীয় নাগরিক হয় নিহত হয়েছেন নয়তো নিখোঁজ আছেন। ঘটনাটি ঘটেছে যখন তারা বাণিজ্যিক জাহাজে কর্মরত অবস্থায় হামলার মুখে পড়েন। গালফ কোঅপারেশন কাউন্সিল অঞ্চলে কয়েকজন ভারতীয় আহত হয়েছেন এবং তারা বর্তমানে চিকিৎসাধীন। আমাদের কনসুলেট তাদের সঙ্গে যোগাযোগ রাখছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।